প্রত্যেক দিন কি মাছ মাংস খেতে ভালো লাগে কন দেহি আপুরা ভাইয়ারা। তো আজকে টমেটোর ভর্তা বানিয়েছি, সাথে দুন্দুল ভাজি করেছি, আর পাঙ্গাস মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি, আর সাথে ডাল রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি, রান্নাবাড়া থেকে। তো একটু বাজার করে নিয়ে আসলাম। তো আমাদের বাসার পাশেই ভ্যানে বিক্রি করেছে, তো এখান থেকে টমেটো আর দুন্দুল কিনে নিয়ে এসেছি। তো এগুলো আজকে ভাজি করব, আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর টমেটোর ভর্তা বানাবো। তো এদিকে আমি দুন্দুলগুলাকে একটু চিলে নিচ্ছি, অনেক আছিল, তো সেগুলো একটু ছিলে এখন চিরি চিরি করে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। তো যাই হোক, সবগুলো কেটে নিতে এক পাকে কেটে নিয়েছি। তো এখন টমেটো কেটে নেব। আর টমেটোর ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। যতদিন টমেটোর খন্দ থাকে ততদিনই একদম মন ভরে ভর্তা বানিয়ে খাই আমি। তো যাই হোক, থেকে আমি টমেটো কেটে নিয়েছি, সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন রান্নাতে চলে আসি। তো এর পাকে আমি আগে থেকে দুন্দুল আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ দিয়ে। তো এখন একটু তেল, পেঁয়াজ, কাঁচামরিচে একটু বাগার দিয়ে নিচ্ছি। আর এই ভাজিটাকে আমি এভাবেই ভাজি করি। তো সাথে একটা ডিম দিলে আরও খেতে ভালো লাগতো। তো আমার ঘরে ডিম ছিল না, আজকে আর ডিম দিতে পারিনি। তো যাই হোক, ভাজিটা ঢেলে নিয়েছি। এখন একটু টমেটোগুলা দিয়ে দেব। তো টমেটোগুলো একটু ভাজি করে সিদ্ধ করে নেব। তো এদিকে আমি কটা রসুন কাও দিয়ে দিয়েছি। তো একে একে করে উল্টিয়ে পাল্টিয়ে ভর্তা বানানোর জন্য একটু নরম করে নিচ্ছি। আর এই টমেটো ভর্তাটা একটু তেলে বানালে খেতে অনেক মজা হয়। তো এই তো আমি টমেটোগুলা উঠিয়ে নিচ্ছি, হয়ে গিয়েছে। তারপরে একটু তেল দিয়ে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দেব। তো পাঙ্গাস মাছ কালকে একটা বড় দেখে, আপনারা তো দেখলেনই, অনেক বড় একটা পাঙ্গাস মাছ ছিল। তো সেখান থেকে অর্ধেক নিয়েছি। তারপরে একটু ডালও অন্য চুলায় বসিয়েছিলাম। তো এখন বাগার দিয়ে নিচ্ছি, লবণ দিয়ে নামিয়ে নিলাম। তো এখন একটু মাছগুলাকে রান্না করে নেব। তো মশলা কষিয়ে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে এখন ভালো করে সাথে টমেটো দিয়ে একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। তো আজকে অনেক কিছুই রান্না বাড়া করলাম। তা ভাজি পাকিয়েছি, ডাল পাকিয়েছি, তারপরে ভর্তা বানাবো। তো এখানে আমার তরকারিটা হয়ে গিয়েছে, পানি দিয়ে রান্না করে নিয়েছি। তো এখন ভর্তা বানিয়ে নেব। আর এই টমেটোর ভর্তাটা খেতে যে আমার কাছে কি ভালো লাগে কি বলবো আপনাদের। তো এই তো টমেটোগুলোকে এখন এই পাটার শিল পাটার মতো এটায় বানিয়ে নেব ডলে ডলে। আর এটাই ভর্তা বানাতে আমার কাছে খুবই মজা লাগে, একদম নিমিষ হয়ে যায় ডলা দিয়ে বানালে। আর খেতেও অনেক মজা হয় এটাতে। তো রসুন সাথে দিলে আরও মজা লাগে। তারপরে শুকনা মরিচ, এখানে লবণ দিয়ে এখন মেখে তারপরে উঠিয়ে নেব ভর্তাটা। আর গোসল টোসল করে তারপরে একসাথে হাজবেন্ড কাছ থেকে আসলে ভাত খাবো। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ, টাটা।